अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই গিটারটা কার? এই গিটারটা হিতেন্দার, মা ওকে দিয়েছিল। জানি না কেন আমার মনে হচ্ছে এর পিছনে কিছু একটা লেখা আছে, কিন্তু আমার কিছু মনে পড়ছে না। ধরো এটা। মা, তোমার এই গিফটটা খুব সুন্দর হয়েছে, তবে যদি এখানে তুমি কিছু লিখে দাও তাহলে এটা আরো সুন্দর হয়ে যাবে। মা, হিতেন্দা এখানে কিছু লিখলে তো পরে আর থাকবেই না। আরে মাথা মোটা, এটা মুছে গেলেও কিন্তু স্মৃতি তো থেকে যাবে। লিখে দাও মা। দাও। এই কথাটা অনামিকা কি করে জানলো যে এই গিটারের পিছনে কিছু লেখা ছিল? কিন্তু কাদ্দু, এরমও তো হতে পারে তাই না, যে উনি এই কথাটা আন্দাজেই বলেছেন। তোরাল, এত বড় বাড়িতে ওই গিটারটার পিছনে কিছু লেখা ছিল, সব বিষয়ে কি করে ঠিক বলতে পারে? না জেনে একটা ব্যাপারে বলতে পারে, সব ব্যাপারে নয়। প্রথমে বিভার নাম, তারপরে সেই গানের কথা বললো যেটা মা গাইতো, তারপরে ওনার কাছে মায়ের হার, আর এখন এই গিটারের কথাটা। কামান কাদ্দু, বাড়িতে এই কথাটা সবাই জানতো যে ওই গিটারটা আমাকে মা দিয়েছিল, আর গিফটের উপর তো এরকম অনেকেই লেখে, তো এতে তো অবাক হওয়ার কি আছে? হিতেন্দা, এই ব্যাপারটা এনাফ কাদ্দু, এই নিয়ে কথা বলার আর কোনো প্রয়োজন নেই। তোরাল, তুমি তো দেখো কাদ্দু, সত্যি এটাই যেটা 6 বছর আগে এই বাড়িতে সবার সামনে ঘটেছিল। এখন তো আমরা সেটাকে অস্বীকার করতে পারি না। আর আঙ্কেল নিজেই বলেছেন যে সুভদ্রা আন্টি ওনার চোখের সামনেই মারা। তাহলে আর হিতেনি ওনার শেষকৃত্য সম্পন্ন করেছিল, জানো তো তুমি এই কথা। তোরাল, কিন্তু তাহলে কি কাদ্দু, যখন তুমি পুরো সত্যিটা জানোই তাহলে কেন এই কথা বলছো? রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে, ওকে? তোরাল ঠিকই বলেছে, কিন্তু অনামিকা এই কথাটা জানলো কি করে যে ওই গিটারের পিছনে কিছু লেখা ছিল? কিছু বুঝতেই পারছি না, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। মিথ্যে কি আর সত্যি কি আমি জানি না, আর সত্যি বলতে আমি জানতে চাইও না, কারণ আমার মা তো তুমি। ওর নাম অনামিকা না অন্য কিছু, ওসব দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, যায় আসে একটা ব্যাপারে আমার, যে যদি ওই মহিলা সুভদ্রা মানে বাবার প্রথম স্ত্রী হিসেবে প্রমাণিত হয়, তাহলে বাবার দ্বিতীয় স্ত্রী সন্তু কি করবে? ওকে তো এই বাড়ি ছেড়ে যেতেই হবে তখন। তুমিও তো এটাই চাও, তাই না পিসি? আর আমার আনন্দ একমাত্র তোমার আনন্দে। আমি শুধু চাই যে ওই সন্তু এই বাড়ি থেকে যেভাবেই হোক চলে যাক। আমিও তো ঠিক এরকমটাই চাই। যদি ঠিক এরকমটাই হয় তাহলে আমি আবার আমার সুভদ্রা বৌদিকে ফিরে পাবো, আর এই বাড়িটা সন্তুর হাত থেকে মুক্তি পাবে। মালিক, চা। হ্যাঁ, এখানে রেখে দে। এই সন্তুরি, কি দেখছিস ছবিটার মধ্যে? মালিক, এই ছবিটা আর মালকিনের আসল চেহারায় অনেক পার্থক্য আছে। হ্যাঁ, হবে না কেন বল? কতবার বলেছি আমি ওকে যে কথা বলবি না, নড়বি না, একদম শান্ত হয়ে চুপ করে বসে থাক। কে কার কথা শোনে বল? আর কতক্ষণ লাগবে? আরে এই সুভদ্রা,
তোমাকে আমি বারবার বলছি এই নড়াচড়া বন্ধ করো, প্রশান্তকে ঠিক মতো আঁকতে দাও ছবিটা। প্রশান্ত দাদা, আর কত সময় লাগবে আমি আর বুঝতে পারছি না। আরে বাবা, শান্তি মতো একটু বসে থাকার চেষ্টা করো। ছবি আঁকছে ও, একটু তো সময় লাগবেই ওর। একটু শান্ত হয়ে তুমি বসো না এখানে। ঠিক আছে, এরপরে তোমাকে এখানে বসাবো আর তোমার ছবি তৈরি করাবো, তারপর দেখবো কি করে বসে থাকো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আহা আহা আহা, অসাধারণ অসাধারণ হয়েছে ভাই প্রশান্ত, অসাধারণ। এইদিকে এসো, এদিকে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, বসো। দেখো এবার কি অসাধারণ ছবি এঁকেছে তোমার। হ্যাঁ, তোমার মতো অতটা সুন্দরও নয়, কিন্তু ভালোই লাগছে দেখতে। কি সুভদ্রা চলে গিয়েছে, কিন্তু ওর স্মৃতি কোনোদিনই এই বাড়ি থেকে যাবে না। একটা কথা আমি তোকে বলবো বলবো ভাবছিলাম শান্তরি, একটু খবর নিয়ে দেখতো একবার। এই অনামিকা আছে না, ওর চেহারার সঙ্গে তো মিল রয়েছে ঠিকই, কিন্তু সুভদ্রা সব জিনিসপত্রগুলো ওর কাছে গেল কি করে? আর এই ওর স্মৃতিশক্তি ফিরে আসার পর রহস্যটা উদ্ঘাটন হবে। যেতেই হবে ওকে। কাকে যেতে হবে? ওই যে ওকে, যার জন্য শান্ত ওষুধ বানাচ্ছে, ওই অনামিকাকে। কিন্তু ওর মুখাবয়ব হয়তো আমাদের সুভদ্রার সাথে মিলছে, কিন্তু ও আমাদের সুভদ্রা নয়। যখন থেকে এসেছে তখন থেকে একেবারে সবার মনে অশান্তি ছেয়ে গেছে। খুব ভালো হবে যদি ধর্মরাজ ওকে চলে যেতে বলে। না বাবা, মালিকের এরকম করা ঠিক হবে না। এ তোর মনের কথা? ও যখন থেকে এসেছে সব থেকে বেশি ঝামেলা তো তোরই হচ্ছে, তুই সেটাকে অস্বীকার করছিস। বাবা, এটা কোনো সাধারণ মানুষের বাড়ি নয়, ধর্মপুরের মালিকের বাড়ি। আর যদি মালিক অনামিকা দেবীর এই অবস্থায় ওনাকে চলে যেতে বলেন, তাহলে এটা ওনাকে শোভা পায় না। আরে মা, যখন থেকে তোর বিয়ে হয়েছে না, তুই একটুও খুশি থাকিসনি। যেদিন থেকে অনামিকা বাড়িতে এসেছে দুশ্চিন্তা আরো বেড়ে গেছে। কিন্তু ধর্মরাজের সম্মান গ্রামের লোকের কাছে বজায় রাখতে তাই জন্য তুই এত কষ্ট করবি? মা, মালিককে শুধু একজন স্বামী আর একজন ছেলে হয়েই নয়, ধর্মপুরের মালিক হয়ে ভাবতে হবে। আর এই সময় আমি যদি ওনার সাথে না থাকি, আমাকে ওনার পাশে থাকতে হবে। আমি এই ওষুধগুলো জলে গুলে নিয়ে আসছি, সন্ধেবেলায় অনামিকা দেবীকে দিতে হবে। যতই অনামিকাকে দেখতে সুভদ্রার মতন হোক না কেন, কিন্তু শান্তুর স্বভাব তো সুভদ্রার মতো। সুভদ্রাও ধর্মরাজের কথাই ভাবতে থাকতো, সেরকম শান্তুও ধর্মরাজের কথাই শুধু ভাবে। ভগবান করুক যেন অনামিকা সুভদ্রা না হয়। চম্পাকলি, তুমি অনামিকা দেবীকে দেখেছো? হ্যাঁ মালকিন, আমি কিছুক্ষণ আগেই ওনাকে সূর্য বাবার ঘরে যেতে দেখেছি। সূর্যর ঘরে গেছে? সূর্য, আমার কাছে এসো। এসো না সূর্য, এসো আমার কাছে। এসো। মনে হচ্ছে ও শুধু তোমারই কথা শোনে। আমি তো মা। যাই হোক, আমি আপনার জন্য ওষুধ নিয়ে এসেছি। আপনি একটা কাজ করুন, নিজের ঘরে গিয়ে এই ওষুধগুলো খেয়ে নিন আর একটু আরাম করে নিন। আমি সূর্যকে ঘুম পাড়িয়ে দিই, ওর ঘুমানোর সময় হয়ে গেছে। আসলে সময় কখন কেটে গেল বুঝতেই পারলাম না।
কিন্তু সূর্যর ঘুমানোর সময় হয়ে গেছে যখন, তাহলে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। খুব কঠিন কাজ, চেষ্টা করে দেখুন। এই ওষুধগুলো আপনার ঘরে রেখে আসছি, তারপরে এসে ওকে ঘুম পাড়াবো। এসো বাবা। আয় ঘুম যায় ঘুম, দত্ত পাড়া দিয়ে দত্তদের ছেলে ঘুমোয় লক্ষ্মী সোনা হয়ে। আয় ঘুম যায় ঘুম, খোকা ঘুমলো পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। খোকা ঘুমলো পাড়া জুড়লো। আমি তো মা। আমি ওকে ঘুম পাড়াবো? মনে হয় ও শুধু আপনার কাছেই ঘুমোয়। চেষ্টা করে দেখুন। এ হলো বিভা, যার নাম তোমার মনে ছিল। গত 6 বছরও কোমাতে ছিল। সুভদ্রা বৌদিও তো মারা গেছে 6 বছর হলো। আমার মেয়ে সুভদ্রা ট্রেন অ্যাক্সিডেন্টেই মারা গেছে। যদিও আমাদের মা না হয়, তাহলেও আমাদের ব্যাপারে আর বিভার ব্যাপারে জানলো কি করে? এই হার আমার না, এই হারটা আমার স্ত্রী সুভদ্রার। যে গানটা মা গাইতো, ইনি সেটা কি করে গাইছেন? আয় ঘুম যায় ঘুম, দত্ত পাড়া দিয়ে দত্তদের ছেলে ঘুমোয় লক্ষ্মী সোনা হয়ে। মালকিন, মালকিন, এইসব এইসব আপনি কি করছেন? আমি মেহেন্দিটা মুছে দিচ্ছি। হয়তো এই মেহেন্দিটার আয়ু এই অবধি ছিল, আর এখন থেকে তুমিও আমাকে মালকিন বলে ডাকবে না। মনে ভয় ঢুকে গেছে, হয়তো এই বাড়ির মালকিন আবার ফিরে এসেছে। অনেক দিন পর আমাকে মালিক নিজের স্ত্রীর জায়গা দিয়েছিলেন। এই কদিন হলো আমাকে নাম ধরে ডাকছিলেন, কিন্তু মনে হয় আমার কপালে এত সুখ নেই। कद्दू, কি হয়েছে কদ্দু? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। কিছু না শশাঙ্ক, এমনি। কদ্দু প্লিজ, তোমার মনে যা চলছে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। বলো কি হয়েছে? অনামিকা দেবী হিতেন্দার রুমে গিয়েছিলেন। উনি হিতেন্দার গিটারটা নিলেন আর কিছু খুঁজছিলেন। এই জন্য আমার খুব চিন্তা হচ্ছে শশাঙ্ক। যতই চেষ্টা করি না কেন যে ভাববো না, যতবারই নিজের মনকে বোঝাই এটা একটা কোইন্সিডেন্ট, কাকতালীয় ব্যাপার, কিন্তু আমার মন মানছেই না। কেন জানি না মনে হচ্ছে ওই মহিলার আমার সাথে, বাবার সাথে, হিতেন্দার সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। উনি যে শুধু মায়ের মতো দেখতে তা নয়, বরং প্রতি পদে পদে ওনাকে আমার মা মনে হচ্ছে। আর এই সব কথা আমার এমনি মনে হচ্ছে। কদ্দু, তোমার মাথা ঠিক আছে? তুমি জানো তুমি কি সব বলছো? ওই মহিলাকে মা বলে ডাকার মানে জানো তুমি? রিসেন্টলি তোমার বাবা আর সন্তোর বিয়ে হয়েছে। যদি ওই মহিলাকে তুমি মা বলো, তাহলে সন্তোর বিয়ের কোনো মানেই হয় না। কিন্তু শশাঙ্ক, বাবার সাথে সন্তোর বিয়ে হয়েছে বলে সবকিছু থেকে পালাবো আমরা? যেটা সত্যি সেটা সত্যি, সত্যির মুখোমুখি হতে হবে। শুধুমাত্র একটা সন্দেহ, আর এই সন্দেহ এক মুহূর্তে সন্তোর জীবন শেষ করে দিতে পারে। কদ্দু, যে ব্যাপারটার কোনো অস্তিত্ব নেই। বাদ দাও শশাঙ্ক,
আমার কথা না বুঝতে পারলে তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। কদ্দু আমি বলতে চাইছি, কদ্দু প্লিজ, কদ্দু। আমি জানি না যে এই অনামিকাটাকে, কিন্তু সে যেই হোক এই বাড়িতে সে সন্তোর বিপদ হয়ে এসেছে। কি হয়েছে? কি ভাবছো তুমি? শুধু আমি কেন বাবা, এ বাড়িতে সবাই কিছু না কিছু ভাবছে। এত কিছু ঘটছে এ বাড়িতে যে সবার মনেই প্রশ্ন উঠছে, কিন্তু কারোর কাছেই কিছু নেই। যতক্ষণ না ওই মহিলার স্মৃতিশক্তি ফিরে আসছে ততক্ষণ কিচ্ছু বোঝা যাচ্ছে না। তুমি এত চিন্তা কেন করছো? এই মহিলা অনামিকা না সুভদ্রা মা, তাতে কি যায় আসে? এসে যায় বাবা, অনেক কিছু এসে যায়, সবারই অনেক কিছু এসে যায়। এই সংসারটা সুভদ্রা বৌদির, ওনার জায়গা কেউ নিতে পারে না। আর সেই জন্যই যখন ওই সন্তুরিকে মালকিন হয়ে ঘুরতে দেখি না, তখন আমার মাথায় রক্ত চড়ে যায়। তুমি কথাটা ঠিকই বলেছ। কাল আমিও তো তোমায় তাই বলছিলাম যে এই সন্তুকে এই বাড়ি থেকে যেভাবেই হোক বের করতেই হবে। কিন্তু আমি তারপরে আবার ভেবে দেখলাম যে ওই সন্তু যেভাবে সবার উপর জাদু করে রেখেছে, তাতে যদি এটা প্রমাণও হয়ে যায় যে অনামিকা নয় সুভদ্রা মা, তাহলে ওর কথায় কে বিশ্বাস করবে? বিশ্বাস করতে হবে বাবা, সবাইকে বিশ্বাস করতে হবে। যদি এই মহিলাই সুভদ্রা বৌদি হয় তাহলে আমি সবার সামনে এ কথা প্রমাণ করব। আর তার জন্য আমাকে জীবনের সমস্ত সম্পর্ককে বাজি রাখতে হলেও আমি তাই করব। আমার জীবনের সেই রহস্য যা আজ অবধি আমি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি, ভাইকেও জানাইনি, যদি সেই রহস্যকেও আমাকে সবার সামনে আনতে হয় না, তাহলেও আমি এক মিনিটও ভাববো না। এটা তুমি কি বলছো? কি যদি এই কথাটা সবাই জানতে পেরে যায় তাহলে আমার আর তোমার কি হবে? বাবা তোমাকে আর সম্মান করবে না, আর আমার তো পরিচয়টাই হারিয়ে যাবে। তুমি তো জানো যে তোমার ছেলের ফিউচার বিপদে পড়ে যাবে। এক মুহূর্তের মধ্যে আমি মৌলিক মাইয়া বংশী থেকে মৌলিক বাঘেলা হয়ে যাবি, তাই তো? দেখ বাবা, আজ তুই আর আমি যে নাম পেয়েছি, যে সম্মান পেয়েছি, যে জীবনটা পেয়েছি, সেটা শুধুই সুভদ্রা বৌদির জন্য। আরে ওই মহিলা তো নিজের বাচ্চাকেও হারিয়েছে, কিন্তু কাউকে কিচ্ছু জানতে দেয়নি। আর যদি আজ ওই মহিলাকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমার নিজের জীবনকেও বাজি রাখতে হয় না, তাহলে তাই করব। আমি পিছপা হব না। উনি সূর্যর জন্য সেই গানটাই গাইলেন যেটা মালকিন গাইতেন। হ্যাঁ, তো এবার বুঝলাম যে তোর মুখটা এতক্ষণ ধরে এরকম অবস্থা কেন। বস বস, আয়। এই শহরে না 10টা বাড়ির মধ্যে 5টা বাড়িতেই মা তাদের সন্তানদের এই গানটা শুনিয়ে ঘুম পাড়িয়ে থাকে। বুঝতে পারলি কি বললাম আমি? আর তাছাড়াও তার মানে কিন্তু এটা দাঁড়ায় না যে ও সুভদ্রা। ওই সুভদ্রা একটা গান সবসময় করতো না, তোমার মনের কথা আমার মনের কথা, তুইও তো গাইছিলি না? তার মানে কি দাঁড়ালো? তুইও সুভদ্রা হয়ে গেলি? বলি কি, তুই তো সন্তুরি, বোকা, তাই না? তাই বলছি চিন্তা করিস না। হ্যাঁ, শোন একটা কথা। হ্যাঁ মালিক, বলুন। আপনি চা খাবেন? না, চা এখন খেতে ইচ্ছা করছে না। ওই তখন বিভা বলছিল যে তুই ওই দারুণ নাকি তেলে ভাজা বানানো শিখেছিস কোথাও একটা, তো তাহলে কি একটু বানা না, খাওয়া না আমাকে একটু, কি? ও আরেকটা কথা শোন, ওই যে আমি সেদিন ওই যে ওই মন্দিরটার সামনে ওই মায়ের কাছে তোকে বললাম না একটা কথা, যে এই বিয়েটা আমি তোর সঙ্গে কোনো চুক্তি রক্ষা করার জন্য করিনি, মন থেকে আমি তোকে খুব পছন্দ করি। আর
ইংরেজিতে কি বলে ওটাকে যেন? লোভ না? হ্যাঁ, বুঝতে পারলি আমার কথা? তাহলে এই ঠাকুমাদের মতন কথাবার্তা শুনি আমাকে ঘাবড়ে দিস না। আরে হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন তুই? যা যা। এই অনামিকা মেয়েটা আসার পর থেকে শান্তরের জীবন থেকে শান্তি ব্যাপারটা একেবারে চলে গেছে। আমাকে এই খোঁজটা অবশ্যই নিতে হবে যে অনামিকাটা আসলে কে।